এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দুনিয়া জিয়ান আছে ইয়ান ইতে বুঝন নান সহজ দে গরন নান কঠিন আখিরাত জিয়ান আছে ইয়ান বুঝন নান কঠিন হইলেও কিন্তু গরন নান সহজ যারা দুনিয়াকে দুনিয়া শুধুমাত্র দুনিয়া বুঝে দে আখিরাত না মানে আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ইতার ঠিকানা হইতে জাহান্নাম তো জান্নাত থাম যাইব ইয়ান আল্লাহর আদো আম্মা মান খাফা মাকামা রাব্বিহি এক নম্বর ওই মানুষ জিবা আল্লাহ সামনে এর জবাব দেয়া ঘুরিব দিয়ে না ডরগান রাহিয়ে হায়াত ছাড়াইয়ে কি হইলাম তো হ ভাই ও বাপ হ যাই আল্লাহ সামনে তিয়া ঘুরিব তুন আর জিন্দগির হিসাব নিকাশ আল্লাহর সামনে হইব ইয়ানোর ডরগান সব সময় রাহে এই মানুষ ইবইতে জান্নাতি মানুষ এই ডরিয়েন জীবের তো না আইব খালাসুল সাদে হয়ে যাগই এই ডরিয়ান জীবের তো না আইব খালাদারি সাদে হয়ে যাগই ডরিয়ান জীবের তো না আইব ইবে জোয়া কালাত না হাই ডরিয়ান জীবের তো না আইব সুত না হাই গোশ না হাই ডরিয়ান জীবের তো না আইব ইবে বিয়া শাদিরে ইহুদি অনুষ্ঠান না বানাই বিয়া শাদির মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন না করে ডরিয়ান জীবের তো না আইব ইবে বইনের সম্পত্তি তুন মাহরুম না করে ডরিয়ান জীবের তো না আইব বেয়ের ঠকাইয়ের জায়গা মারি না দে ডরিয়ান জীবের তো না আইব ব্যবসা বাণিজ্যের মধ্যে বেজাল না করে ডরিয়ান জীবের তো না আইব মিশা সাক্ষী না দে ডরিয়ান জীবের তো না আইব মিশা হতা না হয় গীবত না করে ডরিয়ান যদি আইসে দয় মানুষ এবার জীবন পরিবর্তন হয়ে যাবে ওই ডরগান ইয়ে দে আতুন আল্লাহর সামনে যাই জবাব দেয়া করিব এই ডরগান যদি আইয়ে দয় বাদশারও গোলামর মতো নরম বানাই মিলাই আর ডরিয়ান যদি নতা হে গোলামরও বাদশার নান অহংকারী বানায় ডরিয়ান যদি এসে দয় আত আল্লাহর যাই জবাব দেয়া করিব দেবেন দে বাদশাও নরম হয়ে যাবে আর ডরিয়ান যদি নতা হয় রিক্সা চলার দিয়েছ তো ঠেরা করে সৈন্যদের রিক্সা হলো হারে সৈন্যদের দে ঠেরা করে সৈন্যদের ইচ্ছে থরটা যেন ইঞ্জিল আছে আর একটা ইঞ্জিল আছে কেন তুই যেন চলার আমি চলাই দি ইয়েম বুঝাই দেন যদি ডরিয়ান তাহে বাদশাহ নরম হয়ে যাগই ডরিয়ান নতা আইলে নরমও দর হয়ে যাগই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত উমর মসজিদের মধ্যে খুতবা দিতে উঠে হঠাৎ এত রাষ্ট্রনায়ক হলে দ্বিতীয় খুতবা দেন রাষ্ট্রনায়কের দায়িত্ব তারপরে ঈদের নোয়াজ জুমার নোয়াজ নিতে রাখারাই বোধ হযরত উমর যাতে খুতবা দিবার লইতে এদুর সাম্য দিতে বলো কৃষক কৃষক মানে সাধারণ মানুষের যোগ্য সামনে দিয়ে ঈদে রাষ্ট্রপতির সামনে দিয়ে এর কি হয় এ খলিফাতুল মুসলিমিন খুতবা স্টপ দাঁড়াও তিও আগার প্রশ্নের উত্তর দাও অনর গাত মধ্যে পাঞ্জাবি জিবে আছে জুব্বা জিবে আছে কিন্তু যুদ্ধের ময়দানত গনিমতের মাল আরো ফাইলাম অনফাইয়ন আর জিয়ান খদ দিয়ন বাগরি ইয়ান দিয়ে তো পুরা পাঞ্জাবি নয় অনতুন লিখিয়া হারাদ ওগো রাষ্ট্রনায়কের হাত দে আর জেল্লিলে রাষ্ট্রনায়ক নয় ইবে জিন্দি আর ইন্দি ডরে শতানত ন যায় उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया उमर जिंदे আর ইন্দি শতানত নয় এই লোক বারো ব্যক্তিত্ব শখসিয়ত
বাদশা আরো শুক্রবার খুতবা লইতে এই অবস্থা একজন সাধারণ মানুষ দিয়ে হিরো হদ এই উমর খুতবা স্টপ বন্ধ হর আর দিও অনলইয়ন আর গান্ধী যুব্বা নুয় অনর গান্ধী যুব্বইকা হন প্রধানমন্ত্রী দে রাষ্ট্রপতি দে আর দিও দিয়া তোমার দুইয়া তুই হন বেশ লইয়নি যদি বেশ লইতে কি হয় তোমার খুতবা অন্যম যাই গই ইয়ানো জবাব দাও আর দেশের ওকে মেম্বারের সামনে হইতে হইবে না লেখাটা ওকে মেম্বারের যদি হয় কিরোড এইসব মেম্বার হয়েছে সেদিন না শুনি শুনি 8 দিন নয় তুই সিলেক্ট হয়ে গাড়ি কেন ললি এই হাল্লা হাতা হাত মেম্বার এখন তারা দিন দে নামাতিস ওকে মেম্বারের সামনে মাটি তেরিব না কি চেয়ারম্যান এমপি মন্ত্রী ফরাই দে ওকে মেম্বার যদি শুনি গেলে হতা হয় এটা তোমার মনে নামারিব হজর তোমার ক্যাঙ্গে কি আর কেন আর ভিতর হাতা মশুর আছে দে উমর বেশি গরম হন হইতে গরম বলি উমর বেশি গরমও ইয়াতুন বেশি নরমও সুবহানাল্লাহ উমর বেশি গরম জায়গা বিশেষ গরম দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে উমর বেশি গরম কিন্তু নিজেদের বেলায় উমর বেশি নরম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ যাতে প্রশ্ন করে দিয়ে খুতবা বাঁধিয়ে এমনি কই দেখে আর আওয়াজ নগরের চিন্তা করেন শুকর আদায় করেন পরওয়ারদিগার আলম আই এন হদুম জনগণের রাজা রাজাতুন বুলইয়ে দেই জনগণে শুদ্ধ করে দেন এইলে জনগণ যেই রাজার আন্ডারে তাইব রাজাইব সফল কাম জনগণ সফল কাম দেশ তো উন্নতি হইব দেশ অগ্রগতি হইব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফত বয়ান ফরমাতে ফাআম্মা মান তাগা যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করে ফেলে ও আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার হায়াত দুনিয়ার জীবনরে পরকালের জীবনের অধিক প্রাধান্য দিয়ে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ ফরমাতে তার ঠিকানা হইতে জাহান্নাম তার বিপরীত ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে মানুষ আল্লাহর সামনে উপস্থিত হওয়া পরিবদের ডরিয়ান রাহে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মন চাই জিন্দগি নগরী রব চাই জিন্দগি করে মন মতো নচলে আল্লাহ ফরমাতে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারার ঠিকানা হইতে জান্নাত তাহলে জাহান্নামত খারা যাইব জান্নাতত খারা যাইব ইন এডা আয়ুদ্ধ অনে যুক্তি দিয়ে রে বাড়াবাড়ি গেলে হামইব না নামাতে হারা জান্নাতত যাইব হারা জাহান্নামত যাইব আল্লাহ এই আয়াতুনের মধ্যে ধরে দিয়ে ইন গরিবে জাহান্নাম ইন গরিবে জান্নাত এখন মাজুদি ভরে আয় যদি এন হয় অমুক কাফের অমুক দুশ্মন অমুক ফলানা ব্যস্ত যাইতে নদিম যাইতে চাইলে তুই যদি টানি ধর গিম কিছু করি হইল ডাক্কা হইল মার গিম ইন যদি এটা আই মুখতি ফেনা উড়াই বিলাই হামইব না ব্যস্ত দিব তো না আচ্ছা আল্লাহ যদি পৃথিবীর রসুলের উম্মত ব্যাগুণের যদি আল্লাহ এক শব্দ মাপ গড়িয়ে জন্নত দিভিলাই দেয় শনিকায় এটা প্রতিবাদ করতে পারবে না এন হইতে পারবে নি আল্লাহ বেগুনকা মাপ গড়ি দিও হইতে পারবে নাকি
তাম পৃথিবী এনার যদি আল্লাহ বাইরে চূর্ণ বিচূর্ণ তছনছ করে ফেলায়, পৃথিবীর ক্ষণিকিয়া শক্তি সাহস আছে না? ও আল্লাহ, এলে সুন্দর দেশ, আগে আসিল তো শুধু দেশ, ইয়ার পরে আধুনিক, ইয়ার পরে ডিজিটাল, ইয়া হতে স্মার্ট, সামনে খনমাট আল্লাহ জানে। এত সুন্দর দেশ ইয়ান এনে মুহূর্তের ভিতর কেন ধ্বংস করে ফেলাইলেন? চিন্তা কেন করলেন? এন হইরে আল্লাহর সামনে তারি মধ্যে কে আছে না? তুরফাতুল আইনে যাহা বড় হামজানাত, তুরফাতুল আইনে যাহা বড় হামজানাত, কসনমি আরদ কে আজাদম জানাত। শুকর বেল ফাতা ফিরে বের আগে তাম পৃথিবী যদি আল্লাহ ধ্বংস করে দে, তছনছ করে দে, পৃথিবীত কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই, কোনো নেতা নেই, জিবাই যাইরে আল্লাহর সামনে তিয়েরে প্রতিবাদ করি বললে খনে কি আছে না যায়? আল্লাহ তাম পৃথিবী আনায় মুহূর্তের ভিতর ধ্বংস করে দিতে পারি। ইসরাফিল সিংহের মধ্যে মুখ লাগাইব, দেখি আমি আল্লাহর অর্ডার যাতে আইব, সাথে সাথে ইসরাফিলের যাতে ফু দি ফেলাইব, দেবাদে তাম পৃথিবী তছনছ গিয়ে ফার বেগুন রুইয়ের মতো উড়ের তাম পৃথিবীর মানুষ বেগুনের আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে একত্রিত করি হিসাব নিকাশ শেষ করি বললাই বিচার কার্যক্রম আল্লাহ যাতে বইব। আল্লাহ পাক সভাপতির আসন অলঙ্কিত করিব, আর আর নবীর ডাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বোয়াগারের আয়ু। সুবহানাল্লাহ। পাহাড়ি পাড় कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। এর বিচার কার্যক্রম আল্লাহ করিব। এটা দুনিয়ার বিচারত বোধ ধরলে এর আছে, এর বুঝো না? করণ করণ কি ও নহদ অজ্ঞ আছে দলীয়করণ, আরোগ্য আছে আত্মীয়করণ, আরোগ্য আছে ধর্মীয়করণ, যত দলীয়করণ আছে ইনবেগিন দুনিয়ার বিচারে চলে দে। কিয়ামতের ময়দানত আল্লাহ যাতে বিচার কার্যক্রম শুরু করিব, এমন ভাবে বিচার করিব তো খনিকার ওর এক জর্রা বরাবর জুলুম করা না যাইব। দুনিয়ার মধ্যে যারা জুলুম করি গে জালেম লতুন মজলুম আল্লাহ বদলা লই দিব। কিয়র কিয়র বদলা লইব হইতে পারনি। দুনিয়ার যদি অখাদ্য ভাষায় খনকিয়ার গালাগালি করি গিয়ে দয়, এই গেলিয়র বদলা পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ লই দিব। খনিকিয়ার মস্কারি করি মারি গিয়েও কিন্তু মানুষই ভাই যদি ব্যথা পাইয়ে দুঃখ পাইয়ে কষ্ট পাইয়ে দয়, মানুষই ভাই যদি মাপ নগরে মারি গিয়ে সোয়ারিবার বদল কিয়ামতের ময়দানত আল্লাহ লই দিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানত সমস্ত জালেম লতুন মজলুমর বদলা বেগিন আল্লাহ লই দিব। এমনকি দুনিয়ার যদি সিংহলা গরুয়ে সিংসারা গরুর লাই লড়াই ধরিয়ে না ধরিলে লড়াই গত সিং আছে মন আর গত সিং নেই, ইবে মন সিংহলা ইবে ইবের মারিয়ে ছাড়াই লগিয়ে ওই গাত গাত ধরিলে মারিয়ে হিসু দিয়ে আঁকি গেলে ইবে বেচারা দেখিও না হারা দিবে গিয়ে জিবে কিয়ামতের ময়দানের মধ্যে বলে আল্লাহ সিং নোয়াছিল দুনিয়াত ইবের ইবের নাম সিং দি হবো এবার তুই হতাম মার গরিব বিচার করিবে আল্লাহ। ইয়ার পর আল্লাহ হইবে তো কোন তুরাবা তোমারা বেগুম মেডিও যাবই বেগু কি যাবে, কিন্তু মানুষের ব্যাপারে মেডিও আনি নাই।
মানুষের আল্লাহ কি হইব এক সময় ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলো তুমি মুসাল্লাত দে আতাদরুন ও সাহাবী তোমরা জানো না গরিব ফারে হয় যে সাহাবায়ে কেরাম হলো হুজুর গরিব ফারে হইবে জিবেত তুন একবেলা হইলে আর একবেলা চিনতে বেন না হইলে আজিন আল্লাহ না তাই আজিন না হইলে বেন আল্লাহ না তাই ই বেহারি গরিব টিয়া পয়সা জমা নাই উন্নত মানের ঘর নেই ই বেহারি গরিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নয় নয় তোমরা গরিব নও ছিলেন তো হুজুর গরিব ফারে হয় যে সাহাবায়ে কেরাম হলো মুসাল্লাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ খারে হয় ইয়ানোর পরিচয় দেন গরিব হন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার সাহাবী ভিক্ষুক এবং গরিব হয় যাহারে হইতে পারনি জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে গিয়ে যে নামাজের সওয়াব লই রোজার সওয়াব লই যাকাতের সওয়াব লই হজের সওয়াব লই তেলাওয়াতের সওয়াব লই এশরাত চাশত আওয়াবিন তাহাজ্জুদ সমস্ত নফল ইবাদতের সওয়াব লই বই বই জিকির করি গেদে জিকিরের সওয়াব লই দরুদ শরীফের সওয়াব লই দুনিয়ার মধ্যে সওয়াব করতে করতে ঠালাই ফেলিয়ে সওয়াবিন ব্যাগিন লই আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাতের মধ্যে যাইব ইয়া এদুরের মধ্যে ফিসো দিয়ে একজন আইরে আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করে দিয়ে পরওয়ারদিগার আলম ওনার সামনে উপস্থিত আছে দে লক্ষ লক্ষ সওয়াবের পাহাড় লই উপস্থিত হইয়ে দে বান্দা এই মানুষ ইবেয়া এখন জান্নাতে যাবে যে মানুষ ইবেয়া দুনিয়ার মধ্যে সাতা মাহা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আর মান নাম ধরি বাফন নাম ধরি সৈদ্য গোষ্ঠীর নাম ধরি এমন বিশ্রী ভাবে গালাগালি করে গিল যে সাত দোয়ানোর সামনে আর বেইজ্জত করি বললাই পরওয়ারদিগার আলম আই দুনিয়ার মধ্যে খনকিয়ার বিচার নদি খনকিয়ার তুন বিচার ন ভাই আই দুনিয়ার মধ্যে বদলা নলই আজিয়া আর কিয়ামতের ময়দানত দুনিয়াত গালাগালি গরগিল দিয়ানোর বদলা না কার দম কিয়ের বদলা গেলিওর বদলা তো তো এবারে যারা মানুষ অনর্থক অকাঠ্য ভাষায় গালাগালি করো হরর বাদ দিন হয় হয় ভিতরে বিরুদ্ধ হয় এলিয়া হতুন ফাঁসা মানুষ সমাজত আছে না নাই এলিয়া অনর্থক যারা গালাগালি করে মানুষ হলর বেইজ্জত করে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যাইরে মামলা দায়ের করিব পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই দুনিয়ার মধ্যে আর গালাগালি করে গিল দে বদলা দন আল্লাহ হবে দে এ বান্দা তুই এবারে দুনিয়ার মধ্যে গালাগালি করে গিয়ে অনর্থক চাই তোর জিকিরের সওয়াব পিন বান্দা এবারে দিবিলা আরে কি বদলা তুই হতন গেল দে হইব না তো সওয়াব দিয়ে বদলা দিবিলে ইউটি বলো সওয়াব যায় তো হদিন দিবিলা বলে গিয়ে আর কিন বলে করে আজা করে ধরে থেকে এর দূর তার জানাইছে জরাবাহা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম ইবাদ দুনিয়ার মধ্যে আর মেরগিল সাত দোয়ানোর সামনে শত শত মানুষ হলোর সামনে আর আতে টেঙে কিল মেরগিল সোয়ার মেরগিল লাতি মেরগিল সেন্ট্রাল দিয়ে আর ব্যাগ গুনোর সামনে মাথা চায় বাড়ি মেরগিল আই দুনিয়ার মধ্যে গরিব আসিলাম আই দুনিয়ার মধ্যে অসহায় আসিলাম ইতার দল ক্ষমতাত আছিল বিচার দিলে নফাইম এতাল্লা চেয়ারম্যান মেম্বারের হাসো ন যায় খন আদালতত নালিশ ন করি আর অন্যায় ভাবে দুগুণ মানুষের সামনে মেরগিল দে পরওয়ারদিগার আলম আজিয়া কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যেত অনেক গইতে লাগিয়ন আর মেরগিল দে মেরির বদলা অনেক কাগরি লই দিয়ন না এনখনের পরে আল্লাহ বদা বন্দা তুই তারে অন্যায় ভাবে মেরিগুসকা নামাজের সওয়াব পিন্দি ফিলা এনখনের পরে বলে আরেকজন আইব আকালা মালাহা ফিদ দুনিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান হযরত কিয়ামতের ময়দানত তৃতীয় ব্যক্তি যাইরে বলে আল্লাহরে কইব দে পরওয়ারদিগার আলম ইবাদ দুনিয়ার মধ্যে আর দোয়ানত
টিয়া খুঁজিয়ে রাত দোয়ানোর বাজার ন করে 10,000 টিয়া 15,000 টিয়া বাজাইয়ে রে আর দোয়ানোর সামনে আর ন আড়ে ইতার সম্পদ নষ্ট করি গে টিয়া উদাল লইয়ে রে আর ন দে দুনিয়ার মধ্যে আইতে রে তো যুদ্ধ ন ভাই খুঁজিলে তারিখ দিয়ে দিতে আইতো আর টিয়া ন দে আজি কিয়ামতের ময়দানত আর 10,000 গটিয়ার বদলায় নতুন তো এন হনর পরে আল্লাহ হুবদা বান্দা রোজার সব পিন্দি ফিলা ফৌতিদার আইতে আইতে সমস্ত ফৌতিদার ব্যাগ গুনে বলে সোয়াব ব্যাগ গিন লই যাইবই ওই বন্দাইবার সোয়াব ব্যাগ গিন শেষ হয়ে যাইবই কিন্তু ফৌতিদার বাকিটা যাইবই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলে হইবে দাও বান্দা তোমার সোয়াব তো ব্যাগ গিন শেষ হয়ে গই এখন তো তোমার তোনার বদলা দিবলাই সোয়াব নাই এখন তোমার তুন ফৌতিদার মানুষ বাকিটা গিয়ে ফৌতিদার হলো হইবে তো তোমার আর গুনাই নিবারে দ ইবার জাহান্নামের যোগ্যই ইবার সোয়াব পিন তোমার লইয়ে জান্নাত জগই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার একত্ব হাই আর একত্ব খাইনে পারে দিবা গরিব দে নয় জিবাই দুনিয়ার মধ্যে আমল গরি গরি দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সমস্ত আমল বেগিন গরি গরি আল্লাহর সামনে যাইব কিন্তু বন্দার হক নষ্ট করানোর কারণে বন্দার হক ব্যাগিন পরিশোধ করতে করতে সমস্ত সওয়াব ব্যাগিন শেষ হয়ে যাইব ওই বন্দা এবার জাহান্নামত যাইব এবং এবার সওয়াব লইরে ফৌতিদারল জান্নাতত যাইব পয়গম্বরে ফরমাত দে ইব দে 1 নম্বরের ভিক্ষু গরিব হয় দিবে রে আর আজিবারে গরিব করিবা গরিব ন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আই যদি तमाम পৃথিবীর মানুষ ব্যাগগুনরে এক শব্দ দি মাপ করে দি আর হন্য খনিকে ধরন্য নেই আবার আই যদি মানুষ ব্যাগগুনরে আযাব দি আর বিরুদ্ধে খনিকে অ্যাকশনত জন্য নেই আছে না তো আর ব্যাগগুনো যদি এর ইবাদত করতে করতে একবারে পুরো জিন্দেগি যদি এর ইবাদত করি করে ঠালা ফিলাইলো আল্লাহর হন লাভ আছে না আর ইবাদত করিতে নিজের লাভ হল্লাই আর নাফরমানি করতে 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 तमाम পৃথিবীর মানুষ ব্যাগগুন যদি গুনাহ করতে করতে নাফরমানি করতে করতে গুড়া দুনিয়ার তল ভরা ফিলাই এই যে গত হালিয়ে রাতিবেদ গত রাতিবেদ কি বলে 31st নাইট হজ নেব ওই না ইংরেজিতে না হামজানিও দুনিয়ার মৌলবী বেগুন আল্লাহ ওবায়দুল্লাহ হামজা নেব ইনারা না জানি এরা কাকাপুনি দিয়ে দিব কি হয় যে 31st নাইট হ্যাঁ নেব এই ইবে উদযাপন করতে বলে উগ্র বলে মরিয়ে গিয়ে অন্দরে গিয়ে ফোড়ার দেড় দূরে মরিয়ে তো গিয়ে হাত জেঙ্গুরে ফুডার আই খালিয়া 8,000 তো না আজ রাতিয়ে 12টার পরেই দেরি হয় আরে পথে গাঁধে সেরিমিকে শুধু দুম দুম ফুডের ওর মিকে কথা আ হদ্য হনা ইসরায়েলে হামলা ফিলিস্তিনের নগরী এটা বাংলাদেশত করেন নি ফুসল লেন তো কেন এঙ্গুরি বুমকা ফুডের হদ আজিয়া বলে বছর শেষ আবার নতুন অজ্ঞ শুরু হয়ে বেড়ে কবুল করি লব্দে গ্রহণ করি লব্দে তো এঙ্গুরি ও ভাই এদুক গুণ টিয়ার অনে যে বাজি ফুটাইলেন এদুক গুণ টিয়ার বাজি ফুটাইলেন বাজি ফুটাই বললাই এদুক গুণ টিয়ার মধ্যে যে অন ধরাই দিলেন অনে না জানন অনত দেশের মধ্যে এখনো পর্যন্ত এমন ফ্যামিলি এমন পরিবার আছে যারা 15 টিয়ার লাই 20 টিয়ার লাই কার নাস্তা করি না পারেন এমন অর্থনৈতিকভাবে দুর্বল ফ্যামিলি অনর সমাজের মধ্যে আছে যারা নিজের শরাফতর কারণে ব্যক্তিত্বর কারণে আরেকজনের সামনে হাত পাতি না পারে অন কোনোদিন খনিকের 500 টিয়া নদিলেন অন এই হাজার হাজার টিয়া দিয়ে নষ্ট করিয়ে রে বেঈমান ইহুদি খ্রিস্টানর সংস্কৃতি ইন কেন গ্রহণ করলিয়া কি কবুল কি গ্রহণ করার বছর গ্রহণ করার এই যে বিগত বছর ফুরা গেল গই ইভেন মধ্যে নাফরমানি হতেই নই মনত আছে না ইন একখানা মাপ গরিবদের জন্য আল্লাহর হাসক হই রে
12টা 1 মিনিটে তুমি মেসেজ দিয়ে শুভেচ্ছা জানাইবে, মেসেজের বাটন নিবে সিবি ধরে গিয়ে ব্যাগিন লেখা প্রস্তুত, নতুন বছরের শুভেচ্ছা, সবার বছর ভালো হোক, এই জাতীয় কথা লেগে বাটনি ব্যাঙ্গরি সিবি ধরে গিয়ে কেলাই ঠিক যেতে 12টা বাজিয়ে 1 সেকেন্ড হইব ব্যাগগুনোর আগদি পোস্ট ইয়ান ফেসবুকত ভাইরাল হয়ে গেলাই অ্যাঙ্গরি সিবি ধরে গিয়ে। অথচ সবে কদর সবে বরাত গুরুত্বপূর্ণ রেট গিয়ে হইতে বন্ধাইবে তো ঘুমত, কিন্তু এই নতুন বছরের শুভেচ্ছা জানাই বেলাই ফেসবুকের মধ্যে বাটন সিবি ধরে অ্যাঙ্গরি। আল্লাহ বান্দা নতুন বছরের শুভেচ্ছা জানাই বেলাই বাটন সিবিবার আগে যদি আজার আইলে তোমার হায়াতর বাটন নসিবি দে দয়, আমি আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? তুই শুভেচ্ছা জানাই বললে সিবি থেকে দেরি বাটন নিবে, তুমি সিবিবার আগে তোমার হায়াতর বাটন যদি আজার আইলে সিবি দি খড়ে যাবে, কি জবাব দিবে আল্লাহ রে? কিছুদিন আগে কোথা হাই তো মোবাইলে কি বলো গো গিয়া বানাই দেবো সরাইও কি ইংরেজি নাম তো বেনুয়াই দে সফটওয়্যার আসছে ইভেন মধ্যে বলো মুরব্বী অনর দিয়া ইভেন মধ্যে দেখাত দে মানে আজি এতুন 10 বছর পরে সিয়ারান হইল বলে এটা দেখা বিলে হইতে এই না দেখো না এখন জিয়া না সিয়ারা আছে ইয়ান 5 বছর পরে হইল 10 বছর পরে হইল এনতা এটা বলো আজ আর কি তো বান্ধব বিয়া কল তুই ইয়ানোর ভিজে ফিরে গিয়েছ 10 বছর পরে তো সিয়ারা হইল ইয়ান সব না 10 মিনিট পরে মরে গেলে আল্লাহর সামনে কি দেখাবি তো তুই মাথা দিয়ে নই না এই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হলে লাগা রেখে দে কিনলে তুই 10 বছর পরে চিন্তা কর 25 বছর পরে চিন্তা কর 30 বছর পরে চিন্তা কর এক কি করবি দিন ওর প্লানি হইতে কর তার মানে তুই আরো 25-30 বছর পর্যন্ত বাঁচিবি এখন যা করা পরে করিল ইয়ের নয় শিখে দেবেন চলে আচ্ছা 25 বছর বাদ দেওয়ার না 25 সেকেন্ডের বিশ্বাস আছে না দুনিয়ার মধ্যে অজ্ঞ মানুষ আইবার অনেক দিন আগে হইতে খবর হয় নয় ফল্লা বৌয়ানি 2-3 মাস পরে দেখা যাচ্ছে বেগুনের গরম মধ্যে খুশি আসে ও খেয়ে আসে ওর কাছে আল্লাহ দিলে নাতির মুখ দেখিও খেয়ে বুঝিলে ডাক্তারের গিয়ে ডাক্তারও হই আল্লাহ দিলে নাতি হই তাহলে দুনিয়াত আইবার 8-9 মাস আগেও তো খবর হয় দুনিয়াতে ঈদ দিয়ে না আমাদের ওইটারাই ন বুঝে আল্লাহ মানুষের তো গরু জলের মধ্যে পার্থক্য কি হন গিয়ে বিয়ে করি 1 মাস বাদে বউ গর্বিত গিয়ে 1 মাস বাদে বউ গিয়ে মেয়ে হই বা গর্বিত গিয়ে ঘরের মানুষ হল ইয়ার ইজ্জত নাকি বেইজ্জত সবাই জানো না জানতে এ বড় ধরনের বেইজ্জতি নয় না 1 মাসের ভিতর মেয়ে হই বা গর্বিত গিয়ে মানে ইবে এগরর ফোয়া নয় বা বাদ তুলো ইচ্ছে দেন নয় না কিন্তু 1 মাসের ভিতর যদি গাই গরু অথবা হারুন গরু যদি গাই হয়ে যায় গই এত বেগুন 1000 শুধু মিষ্টি বিতরণ করেন দোয়ান ফিরি করিদের আসের ছয়া বেশ কম হতো ছয়া ইবে ওইদা গরু হারুন গরু আনি 1 মাসের ভিতর গাই নিয়ে বেগুন খুশি হয়ে গিয়ে ইয়ে খুশি হইবার কথা আল্লাহ দিলে ওটা গাই নিয়ে আল্লাহ দিলে বেশি দিব দুধ তো থাকতে গিয়ে মিয়ার দুধের মধ্যে 1000 পানি মিয়ার দেখা খাইয়ে মজা না ভাই ই হইলে গরর কি খাইতে গিয়ে তো হয়তো তুই 1 মাস আগে তোর ঘরত বই যে এই বেজার 1 মাসের ভিতর বাচ্চা দিবার উপযুক্ত ইয়ে তুই সিয়েরা হালা করি ফেলে ঘরত তো ননাইলর ইয়ানোর বেইজ্জতি মনে করি গিয়েস তো 1 মাস বাদে গাভী জিবে আছে হারল গরু বেজাতে গর্বিত হইয়ে বেজাতে গাভী নগি তুই খুশি গইস ইবে 1 মাসের ভিতরে গেল বালা আর ইজ্জতর ইবে 1 মাসের ভিতরে বেইজ্জতর কারণ কি
হয়তো গরু আর গইয়ে কি মানুষ, এই মানুষের তো গরুর মাঝে পার্থক্য জানি ইয়ে বর্তমান এন পরিস্থিতি চলে দে অনেক আশ্চর্য করিবেন দে এই মানুষ হলরে হাইওয়ানিয়ত পশুত্বামির এই চরিত্রহীন মানুষ হল ভিতরে আস্তে আস্তে আয় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ফাআম্মা মান তাগা, যারা শরীয়তের সীমারে লঙ্ঘন করে ফেলাইয়ে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতর আখিরাতের মধ্যে প্রাধান্য দিয়ে, দুয়া শব্দ মনে রাখেন, গইতে দুনিয়া আর গইতে আখিরাত, খাওয়া বাপ গো আর গো হারে হয় দুনিয়া দা আখিরাত হারে হয় ইনানে শব্দ, ইহকাল পরকালীন শব্দ, বুঝন্নান সহজ গরন্নান কঠিন, তার নাম দুনিয়া। কথা বুঝে নেওয়া জানি, বুঝন্নান সহজ গরন্নান বেশি কঠিন, তার নাম দুনিয়া। তার বিপরীত বুঝন্নান কঠিন গরন্নান সহজ, তার নাম আখিরাত। ওকে মেশাল দিলে বুঝিবেন, অন্য যদি ওকে মিস্ত্রি হন ও আরে 7 লাখ করবা দিতে পারবে না, অন্যকা পারে অত কি কি লাগবে অত হাতা হলো মানো তোমার এখন বুঝাই দিন 7 লাখ ঘর বুঝাই দিয়ে দে 1 মিনিটে, আর 1 মিনিট না লাগে হাওয়া চাক্কান লই কে সন্ন্যত বান্ধিবে দে ইটা তো হাজার সেমি ঠন্ন দিবে, প্রিমিয়ার দিবে না রুবি দিবে, হয়তো 1 নম্বর ঘর রুবি আছে, ইবে এত বস্তা, লুয়া এত টন, শঙ্কর এত গাড়ি, গাত তুমি করিবে না আরা করিম না না বেগিন তোরা করিবে তো 1 মিনিটের ভিতরে 7 লাখ ঘর লেই বুঝাই দিয়ে ইয়ান দুনিয়া বুঝাই দিয়ে 7 লাখ বুঝাই দিয়ে তো 1 মিনিটে আমি বাঞ্চে যাওয়া যায় ফলে সাত বাজ্যেতে বাইল্লা সীমালয় মারামারি দিবার তো ইতিহাদ আর ছিলেন ইতিহাদ আর ছিলেন ইতিহাদ তুই আর তো গোড়া ইতিহাদ তুই ডরিস কি বুঝিল না বেড়ে সহজ, গত্য গেলে বেশি কঠিন, তার নাম হইতে দুনিয়া। 1 মিনিটের ভিতর 7 লাখ অনার বুঝাই দিয়ে সহজে বুঝাই দিয়ে, কিন্তু গরিব আল্লাহ যাতে গেন ফলে সাত বাজ্যেতে বাইল্লা সীমালয় ইয়ার পরে আবার অনেক জিনিস কিনতে গেলেন অন্যের মতো দাম, বাজেট করে গেলেন তো 20 লাখ 40 লাখ খরচ করিয়ে বাড়ির ঢুকিত নভাইতে লাগেন ই নতুন এন ভাবে টেনশন হয়ে যে ফরদি বুঝতেই 150 চুল্লাম ইলাম দেয় না গর নবাদন আছিল, গরম নান বেশি কঠিন হই বুঝিল নান সহজ আছিল, তার নাম হয়ে যে দুনিয়া। আখিরাতে বন্ধা বুঝন নান কঠিন দে গরম নান বে সহজ, বুঝুন না কঠিন সহজে বুঝুন নয়, কিন্তু করতে গেলে যেমন আজ যদি 13 হই ও 1 মিনিটের ভিতরে 1 ঘর বাঁধ, তবে ঘর গান হইব তো হইলে 1 ইট স্বর্ণর আর 1 ইট রূপার মাঝে যদি সেম ইট হিসাবে হইব তো মেসকাম্বর হদিন হতা হাত দিন আমল দুনিয়া যার হইকে তুমি আজ হইকে তার ভাইয়ে না স্বর্ণর ইট একবারই হজুম মান আছে না লাখ ফারাই কি স্বর্ণর ইট ইনার মালরা গুড্ডা হাত দে না কি বলে 1 স্বর্ণর ইট আর 1 চাঁদির ইট মাঝে দি বলে সে মিট হিসাবে মেসকাম্বদ্দি করবা দিতে বলে আরো বলে 1 মিনিটে হতা হাত নাকি ইয়ে বুঝুন না আমাদের কঠিন, কিন্তু গরম না খ্যাঙ্গরি করিবেন ইল্লা ঘর খ্যাঙ্গরি বানাইবেন স্বর্ণর ইট ছটা হইবেন তোমার তো না লাগবে তো স্বর্ণর ইট ইন আল্লাহ করে দিব খ্যাং করলে গরিব দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত খালি টেমত বইতে কেউ যে টেমিবেন মধ্যে বই বইয়ের 10 বার যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
যারা এই সূরাতুল ইখলাস এবার 10 বার পড়িব, এবার 10 বার পড়তে অতি জোরে 1 মিনিট সময় লাগবে। পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই মানুষই বেলায় জান্নাতের মধ্যে এমন একখান বিল্ডিং তৈয়ার করিব, এমন একখান ঘর তৈয়ার করিব, যেই ঘরের একখান ইট হইব স্বর্ণর, আর একখান ইট হইব চাঁদির, মাঝখানে সিমেন্ট হিসেবে ব্যবহার করিব মেশকে আম্বার। বুঝুন নাম কঠিন আছে যে ঘরের নাম সহজ, তার নাম আখিরাত। বুঝিল নাম সহজ আছিল, গত্য গিয়ার কঠিন গিয়ে তার নাম। এটাল্লা যারা দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দাও, ই ফাল্লার নাম জিনিস হবো। এই দুনিয়ার আখিরাতে কি নাম? একখান বাড়ি হলে আর একখান ফাতল হয়ে যাবে, একখান ফাতল হলে আর একখান অন্য। যদি স্বয়ং সম্পূর্ণ আখিরাত চাইলে স্বয়ং সম্পূর্ণ দুনিয়া না পাইবেন, কিছু ব্যাস কমে যাইব। আর স্বয়ং সম্পূর্ণ দুনিয়া চাইলে স্বয়ং সম্পূর্ণ আখিরাত না পাইবেন। এটা লাই আল্লাহ যারা দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দিয়ে আখিরাত তাদের কি ইনারে মলজল হদিন খ্রিস্টান নাম হয় দেরি এলে মনে করে যা করা পরে এটা করিল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা করে দিলেন মূল্য পুরো ইয়ে হঠাৎ আল্লাহ মারিবে হত্যা এটা দেখিও যখন দিন আল্লাহ নাউজুবিল্লাহ। এলে নাস্তিকতা এখন সমাজের প্রতিটি ঘরে ঘরে, এই মুসলমানের ঘরে ঘরে নাস্তিকতার সয়লাভ এখন মানুষ হলোর ভিতরে ভিতরে ঢুকিবি। আখিরাতের কথা হইলে ও আখিরাত আল্লাহ আল্লাহ রসুলি না খেয়াল করা বেশি নামাজ ওটা আগে হনস চায় জনসমর্থন হয়তো 2 মিনিটকে বেশ 10,000 আগে হন্য টিকিট তারে চায় নজ দই ফারে ওটা যা নাউজুবিল্লাহ। ইতি মনে করো আল্লাহ যত কিছু আছে ব্যক্তির দুনিয়ায় আয় আখিরাত বলতে কিছু নছিনি। দুনিয়ারে আখিরাতের প্রতি প্রাধান্য দান মানিয়া দুনিয়ালে আইব ইয়ে মানে টিয়া পয়সা ব্যাপারে বেগিন ফেলা দিতে হইতে নয়, টিয়া পয়সা না তাহলে জাকাত কেন করে দিবেন, জাকাতের মতো ইবাদত এন হইতে নয়। দুনিয়ারে আসল টার্গেট বানাই আখিরাতের যারা অস্বীকার করিল ইতার হতাহত আল্লাহ আইব। যা কিছু করে দুনিয়ালেই করে, আখিরাত বলতে কিছু নছিনে। এলে বহুত বেঈমান নাস্তিক মুসলমানের নাম লইরে সমাজত বসবাস করে না তার হইতেন না। মসজিদের সভাপতি ইমান নাই আছে তো হইতে এনে মসজিদের সভাপতি বানাই দিয়ে বেগুনে মিলি টিয়া আছে দেয়, কিন্তু তুই টিয়া আছে দে ইমান নাই। কি আছে কিনে রে টিয়া আছে ইমান নাই। হনজ্ঞ মুসলমান এলে বিশ্বাস যদি করে দেয় ওটা যা করার পর এটা করিলে বুঝছেন না আহার তাহার তুমি বাদ দেয় কি মেরিয়ে শরীর খাইয়ে রে ওটা রাজা রাজা শূন্য বিশূন্য বানা ফেলে ভিসি যে ই হত আল্লাহ আবার তুলের হাত দিই না ফালতু হতা নামাতিছি এ হতান যার মুখতি বাইরে ইমান আছে না, তো ইমান না থালিবার মসজিদের সভা হতে বানা দিলে ঠিক আছে দে মসজিদ হইকে তো হইকে ইয়ে দেখা দিয়ে। আর দেশের বড় শিক্ষিত মানুষ ডক্টর আহমদ শরীফ জানুয়ারি শুরু হয়ে যায় 1 তারিখ এটা হাসি বিষয় অনবিক নুরানি তুরানিতে আইলে ফুয়াশা বেগুনের আগে ধর্মীয় শিক্ষা দেওয়া গই। আর নইলে ফুয়া বড় শিক্ষিত যায় নইব শিক্ষিতর পাশাপাশি ফুয়াই বা বড় নাস্তিক হয়ে যাব। ধর্মীয় জ্ঞান কোরআনের জ্ঞান যদি না তা দেয় ডক্টর আহমদ শরীফ বলে মরিবার আগে দিয়ে ফুয়াল রসিদ করে দে ওত আয় মূল্যে আর বোর্ড আর শরীর মেডিকেল কলেজত দিয়ে আসবি বলা হতো আব্বু কেলা মরিয়েরও ভান্না করিবার কি লাগে নাকি। আর তো জানি দে মানুষ মারা গেলে হাসপাতালত মারা গেলে অ্যাম্বুলেন্সত করে লই আই রেডে উজুর টানা বেগুন আইয়ে তাই দালিল ভরে তারপরে এলাকার মানুষ জন বেগুন আয় আত্মীয় স্বজন আয় এবারে সুন্দর করে গোসল আসল গড়াই তারপরে হসর ফিঁদাই কাফন তাফন ভরাই রে এবারে হাতত গড়ি লই জনাজার মাঠত লই যাই নোয়াজ দোয়া ভরিয়ে
সসম্মানে এবারে মেডিত রাহির খবর দিয়ে রাই যে গই আর ইন এনে করি কিয়ম অনে ইন নগরী আবার কলেজ যাইতে সন্তে মরিবের পরে আজিরা টাইম নাকি ডক্টর আহমদ শরীফে কি কর ইবে বড় শিক্ষিত না ছোট শিক্ষিত ডক্টর ছোট শিক্ষিত নাকি বড় শিক্ষিত না শিক্ষা ব্যাগিন আছে ঠিক আছে কিন্তু দিন বোঝ কোরআনে শিক্ষার নতাহানোর হারণে ইবা হদ দেবুত আয় দিকগিন ফন্না হইলাম দখনমিককে কবর না পাইলাম হাসর না পাইলাম ফুলসরাত মিজান জন্নত জাহান্নামিন খন কিছু আর ফন্নার মধ্যে আয় ন ফাইদে ইন একখানো আয় ন মানি এতাল্লাই আয় মারা জনের পর আর শরীরলেন মেডিকেল কলেজত দিয়া বিগই সায়েন্স লই লেখাপড়া ঘরত দিতেরা আর শরীরলেন গবেষণা করে ডাক্তারি শিক্ষক আখেরত কবর ফরকাল হাসর জন্নত জাহান্নামিন আয় একখানো ন মানি দর শিক্ষিত হইয়ে যত শিক্ষিত হইয়ে এত্তর বেইমান হইয়ে এলে শিক্ষাই কিন্তু যেই শিক্ষায় মানুষের পরকালের বিশ্বাস যেই শিক্ষায় মানুষের পরকালের বিশ্বাসহীনতা করে পরকালের অস্বীকার করাই খোদার কসম করি দিন কোনদিন সুশিক্ষা নয় অনর সন্তান বড় শিক্ষিত আরো চাই কলেজের প্রফেসর হোক মানা নাই ডক্টর হোক মানা নাই ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মাস্টার বেগদিন হোক ইন ইসলামে মানানো করেন কিন্তু ইসলামে হদে ফুয়াইবের প্রাথমিক শিক্ষা জিয়ান আছে বুনিয়াদি শিক্ষা জিয়ান আছে ইয়ান কোরআনী শিক্ষা দিয়ে রে ইবের ভিতরে ইমানের বীজ রোপণ করি দাও যারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করিব যে দূরে ভার্সিটি যাইব যোগ কোন বেঈমানে কোনদিন ওই মুসলমানের ইমান হারা করি না পারিব খ্রিস্টান মিশনারি হলে আর দেশত বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবারে সংক্ষেপে হয় যে এনজিও কি হয় যে এনজিও আর তো এনে আসি ফাটাফাটি ইবে ওয়াবি ইবে সুন্নি ইবে খরা ইবে বরা ইবে দর ইবে নরম ইবে ওয়া টুফি ইবে গুল টুফি ইবে থিয়ে ইয়ে ইবে বইয়ে আর আজি যে হজ্জাইনত নয়া কিন্তু বেঈমান ইহুদি খ্রিস্টানল বইডা নাই ইতেরা এরে রে সেবার নাম দিয়ে রে মানুষ দুর্বল মুসলমান হলর হাসে যাই 500 টিকা কেন সম্বল দিয়ে রে ইমান হারা করে মিলাতে শত শত আছে বিশেষ করে পার্বত্য অঞ্চলত এই চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মধ্যে হাজার হাজার খ্রিস্টান মিশনারি হলে বেঈমান হলে লক্ষ কোটি টিয়া খরচ করি দুর্বল মুসলমান হলরে লুপ দাহাইরে গাড়ি বাড়ি নারীর লুপ দাহাইরে ইমান হারা করে হাজার হাজার তো রিপোর্টের মধ্যে আসছে রে হন মানুষ শুনরে সহজে খ্রিস্টান বানাই হন মানুষ শুনরে সহজে ইহুদি বানাই হন মানুষ শুনরে সহজে কাফের বানাইতে রে হন মানুষ শুনরে সহজে নাস্তিক বানাইতে রে ইয়ান একখান রিপোর্টের মধ্যে আসছে রে হতে যেই মানুষ শুন ছোটবেলা কোরআনী শিক্ষায় শিক্ষিত নই রে এনে ফরফরা বড় কি হই বেঈমান কাফের হলে ইতারারে বেঈমান বানানো না বেসহজ কাফের হলে তো ইতারারে বেঈমান বানানো একেবারে সহজ আর যারা নাকি প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা গ্রহণ করি গিয়ে ইতারার ভিতরে বলে ইমানিয়া নেন মজবুত হয়ে যায় যে তাম পৃথিবীর কাফের একত্রিত হইলে ইতারার ইমান হারা করিত না পারে এটাল্লাই মুসলমান ভাইবন্ধু হল মুরব্বী হল দুনিয়া জিয়ান আছে ইয়ান বুঝন নান সহজ দে গরম নান কঠিন আখিরাত জিয়ান আছে ইয়ান বুঝন নান কঠিন হইলেও কিন্তু গরম নান সহজ যারা দুনিয়াকে দুনিয়া শুধুমাত্র দুনিয়া বুঝে দে আখিরাত না মানে আল্লাহ পাকে কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা দেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ইতারার ঠিকানা হইতে জাহান্নাম তো জান্নাত থন যাইব
ইয়ান আল্লাহর আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এক নম্বর ওই মানুষ জিবা আল্লাহর সামনে দিয়ে এর জবাব দিয়ে ঘুরিব দিয়ে না ডরগান রাহিয়ে হায়াত ছাড়াইয়ে কি হইলাম তো হ ভাই ও বাপ হ যাই আল্লাহর সামনে দিয়ে ঘুরিব তুন আর জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর সামনে হইব ইয়ানোর ডরগান সব সময় রাহে। এই মানুষ ইবইতে জন্নতি মানুষ। এই ডরিয়েন জীবের তো না আইব হালাসুল সাথে হয়ে যাগই। এই ডরিয়েন জীবের তো না আইব হালাদারি সাথে হয়ে যাগই। ডরিয়েন জীবের তো না আইব ইবে জোয়া কালাত না হাই। ডরিয়ান জীবের তো না আইব সুত না হাই গোস না হাই। ডরিয়ান জীবের তো আইব ইবে বিয়া শাদির ইহুদি অনুষ্ঠান না বানাই। বিয়া শাদির মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন না করে। ডরিয়ান জীবের তো আইব ইবে বইনের সম্পত্তির তো মাহারুম না করে। ডরিয়ান জীবের তো আইব বেয়ের ঠকাইয়ের জায়গা মারি না দে। ডরিয়ান জীবের তো আইব ব্যবসা বাণিজ্যের মধ্যে বেজাল না করে। ডরিয়ান জীবের তো আইব মিশা সাক্ষী না দে। ডরিয়ান জীবের তো আইব মিশা হতা নহয় গিবত না করে। ডরিয়ান যদি আইসে দয় মানুষ এবার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই ডরগান ইয়ে দে আতুন আল্লাহর সামনে যাই জবাব দেয়া করিব। এই ডরগান যদি আইয়ে দয় বাদশারও গোলামর মতো নরম বানাই মিলাই। আর ডরিয়ান যদি নতা হে গোলামরও বাদশার নান অহংকারী বানায়। ডরিয়ান যদি এসে দয় আর তো আল্লাহর যাই জবাব দেয়া করিব দেবেন দে বাদশ নরম হয়ে যাবে। আর ডরিয়ান যদি নতা হয় ঋষ্য চলার দিয়েছ তো ঠেরা করে সৈন্যদের ঋষ্য হলো হারে সৈন্যদের দে ঠেরা করে সৈন্যদের ইচ্ছে থরেটা যেন ইঞ্জিল আছে আর একটা ইঞ্জিল আছে কেন তুই যেন চলো আই চলাই দি ইয়েম বুঝাইতাম যাই যদি ডরিয়ান তাহে বাদশ নরম হয়ে যাগই। ডরিয়ান নতা আইলে নরমও দর হয়ে যাগই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত উমর মসজিদের মধ্যে খুতবা দিতে উঠে হঠাৎ এত রাষ্ট্রনায়ক হলে দ্বিতীয় খুতবা দেন রাষ্ট্রনায়কের দায়িত্ব। তারপরে ঈদের নোয়াজ জুয়ান নোয়াজ নিতেরা ফরাইব দে হযরত উমর যে তো খুতবা দিবার লইছে এদুর সাম্য দিতে বলো কৃষক কৃষক মানে সাধারণ মানুষের যোগ্য হাসান মেতে দে রাষ্ট্রপতির সামনে দিয়ে এর কি হর এ খলিফাতুল মুসলিমিন খুতবা স্টপ দাঁড়াও তিও আগার প্রশ্নের উত্তর দাও। অনর গাত মধ্যে পাঞ্জাবি জিবে আছে জুব্বা জিবে আছে ইল্লা খরিন তো যুদ্ধের ময়দানতুন গনিমতর মাল আরো ফাইলাম অনো ফাইয়ন আর আর জিয়ান খদ দিয়ন বাগগরি ইয়ান দিয়ে তো পুরা পাঞ্জাবি নয় অনতুন হল কেয়া হারাদ ওগো রাষ্ট্রনায়কের হাত দে আর জেল্লিলে রাষ্ট্রনায়ক নয় ইবে জিন্দি আর হিন্দি ডরে শতানত না যায়। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। उमर जिंदे আর হিন্দি শতানত নয় এই লোক বারো ব্যক্তিত্ব শখসিয়ত আরো রাষ্ট্রনায়ক আরো অর্ধ পৃথিবীর বাদশা আরো শুক্রবার খুতবা লইতে এই অবস্থা একজন সাধারণ মানুষ দিয়ে হিরো হতে এই উমর খুতবা স্টপ বন্ধ হর আর দিও অনলইয়ন আর গান্ধী জুব্বা নয় অনর গান্ধী জুব্বই একা হন প্রধানমন্ত্রী দেয় রাষ্ট্রপতি দেয় আর দিও দিয়া তোমার দুইয়া তুই হন বেশ লইও নি যদি বেশ লইতে কি হয় তোমার খুতবা অন্য যাই গই ইয়ানোর জবাব দাও। আর দেশের মেম্বারের সামনে হইতে লেখাটা ওকে মেম্বারের যদি হয় কিরোড
এই যে মেম্বার হয়েছে 4 দিন না শনি 8 দিন নয় তুই সিলেক্ট হয়ে গাড়ি কেন ললি হাল্লা হাতা হাত মেম্বার এখন ধরা দিন নামাজিস ওকে মেম্বারের সামনে মাটি তেরবি না কিয়া চেয়ারম্যান এমপি মন্ত্রী ফরাই দে ওকে মেম্বার যদি শুনি গেলে হতা হয় এটা তোমার নামারিব হজরত তোমার ক্যাঙ্গের গিয়ে আর কেন আর ভিতর হাতা মশুর আছে দে উমর বেশি গরম হান হইতে গরম বলি উমর বেশি গরমও ইয়াতুন বেশি নরমও সুবহানাল্লাহ উমর বেশি গরম জায়গা বিশেষ গরম দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে উমর বেশি গরম কিন্তু নিজেদের বেলায় উমর বেশি নরম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ যেতে প্রশ্ন করে দিয়ে খুতবা বাঁধিয়ে মিকই দেখে আর আওয়াজ নগরের চিন্তা করেন শুকর আদায় করেন পরওয়ারদিগার আলম আই এন হদুম জনগণের রাজা রাজাতুন বুলইয়ে দেই জনগণে শুদ্ধ করে দেন এল্লে জনগণ যেই রাজার আন্ডারে তাইব রাজাইব সফল কাম জনগণ সফল কাম দেশ তো উন্নতি হইব দেশ অগ্রগতি হইব শুকর আদায় করেন হযরত ওমর ইয়ার দেশের মধ্যে উন্নতি নয় এনে গণজোয়ারত দে ইনে ফুষ্ঠার উন্নতি খেলা হচ্ছে রানি আর দেশের মধ্যে মানুষ দুই ভাগ বৈধ সরকারের পক্ষে আর বৈধ সরকারের বিপক্ষে প্রকৃত জনগণ দেশত নাই জনগণ নেই আর জনগণ নয় প্রকৃত দেশপ্রেমিক জনগণ কাকে বলে মুখত ফেনা তুলিলে নইব উন্নয়নের জিবে সরকারের পক্ষে আছে সরকারে বালা গইলেও বালা খারাপ গইলে আরো বেশি বালা নামা দেওয়া সরকার একটা হাম করে দিয়ে বালা হাম সরকারি দল যারা আছে তারা হয়তো বালা এলে হাম পৃথিবী তার খেয়ে নেওয়া করে ইতিহাস জন করে দিয়ে আবার আরেকখান হাম করে দিয়ে খারাপ ইয়ান আর খারাপ না হর ইয়ানো তাহলে যারা সরকারের পক্ষে আছে তারা বালা গইলেও বালা হয় খারাপ গইলেও বালা আর যারা বিরোধী দল আছে তারা বালা গইলেও খারাপ খারাপ গইলেও খারাপ কাম করি কিন্তু সরকারের বালা ইয়ান হলো সরকারের ধন্যবাদ দরকার কিন্তু এতে বিরোধী দলত দেয় বালা আনর হইতে গুড়াই রহ দিয়ান খারাপ খারাপ পান তো খারাপ হর হর বালা আনরও কি হয় তো এটা তো গইদ সরকারের পক্ষর দল আর গইদ বিপক্ষর দল উনা আছে যারা প্রকৃত দেশের জনগণ হারে হয় প্রকৃত দেশপ্রেমিক জনগণ বলা হয় ওই জনগণকে সরকার যদি ভালো কাজ করে প্রশংসা করবে অন্যায় কাজ করলে সাথে সাথে সরকারকে অবগত করবে এটা ন্যায় হয় নাই অন্যায় হয়েছে এল্লা হতা যারা হয় ওনারা হয়তো দেশের প্রকৃত জনগণ নারা দেশের জনগণ নাই গম গইলেও বালা খারাপ গইলেও বালা সরকারি দল গম গইলেও খারাপ খারাপ গইলেও খারাপ বিরোধী দল গম মানেরও গম হই খারাপ পানেরও খারাপ হই সরকার তৈল এলে হন ভুল তুলিয়েন সংশোধন করি দৈন্য মানুষ নাই এটা লাইতেরা মনে কথা আর তো ভুল নাই কি আর ভুল হইলে তুমি যেন হইতো না আর দিন করিতে বিয়ে কিনে মার হাবা ভাই দেন একখানের মধ্যে তো বাড়ি না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার এত বড় একজন প্রভাবশালী নেতা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষে প্রশ্ন করি হযরত উমরের খুতবা স্টপ করাই লাগি হযরত উমরের ফুয়াতি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে এরা কি হয় ও সমবেত মুসল্লিয়ানে কেরাম আনারা যে প্রশ্ন করিগন আর আব্বা খরিবে দিয়ে রে আজি এক জুমা করে দেশে দে খরিল্লে খরনর ভাইয়ন আনারার খদ দিয়ে
পরিপূর্ণ কুর্তা পরিপূর্ণ জুব্বা নলকে আর আব্বার খত দিয়ে ওলকে ইয়ানোর জবাইদিন যুদ্ধ জিয়ানোর মধ্যে খরিন ফাগিয়ে যুদ্ধ ইয়ানত আয় অংশগ্রহণ করে গেলাম ব্যাগ গুনে যেদুর খর পাইয়ে মাফিয়ের আয় এদুর খর পাইয়ে আর বাবুইদ রাষ্ট্রনায়ক আর বাবুইদ অর্ধ পৃথিবীর শাসক কিন্তু আর বাবতুন সুন্দরজ্ঞ জামা নাই সুন্দরজ্ঞ কর্তা নাই থালি দিয়া খর ফিঁদে এতাল্লাই আই বহুত জোর করি আর বাকর খরিয়ান আর বাফর খরিয়ান দুনিয়ান একত্রিত করিয়ে রে আর হরগান দিয়ে রে আর আব্বার খর ছিলে দিলাম দে জুব্বা ছিলে দিলাম দে আর আব্বা হন রাষ্ট্রপতি দে অনরাতুন বারা এক হাত হর হন বেশি লই দে নয় সুবহানাল্লাহ দুনিয়ায় আদা লত মে তেরে नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत तुम्हारा हाथ दो आई खुतबा फरीद गেম না মানুষ এবার হাতে ঠিক আছে আর বুঝ পাইলাম এবার খুতবা শুরু করো হযরত তোমার খুতবা ফরগে থইলে দেশ উন্নত হই বললাই দেশ উন্নত হই বললাই অগ্রগতি হই বললাই দেশের প্রশাসক যদি দেশের কর্মকর্তা যদি ভুল করে জনগণের অধিকার তাহা করিব বুলিয়ান হইবের অধিকার তো যদি নতাহে তো বুঝিবেন দিই না হাবজর উন্নয়নত আসলত কিছু নহয় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক কিন্তু আল্লাহর দরবারত জবাবদিহিতার ভয় এমন আছিল যে রাষ্ট্রনায়কই রবল একদিন জোরত গরমের মধ্যে বাইরে যার কই আড়ি আড়ি মিকিয়া ফিসদিতুন একজনের ডাক মারিয়ে ফুসাল্লাদ ও খলিফাতুল মুসলিমিন অন খড়ে যাবেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দে রাষ্ট্রীয় উঠা জিগি হই এই উঠিবে তোয় বেল্লাই বলিয়ে রে আয় যাই দে উঠিবে তোয় বেল্লাই আয় যাই দে খনজাত দে উমর নিজে অথচ একজন রাষ্ট্রনায়ক তো খাদেমে হদ জোর অনেক এত বড় রাষ্ট্রপতি অনেকে উঠতে হইতে যাইতেন আর হইলে আর না জানে নাকি আর যাইও হযরত উমর কি জবাব দিয়ে হদের রাষ্ট্রের জিম্মেদার হইলাম দাই আল্লাহর কাছে জবাব দিয়া বললে আমি উমর তুন দিয়া বলিব দে সরকারি উঠা জিগি যদি ইবার দিয়া পারা আই উমরের অবস্থান কি রকম আছিল আল্লাহর সামনে জবাব দিয়া বলিব দে আতুন তোমার তুন আল্লাহ ফুসান লইব আতুন ফুসাল লইব দে আর শাসন আমলত অজ্ঞ কুত্তো যদি নাহাইরে মারা যায় আমি উমরত তুন আল্লাহ কিয়ামতের মাঠত জবাব লইব ফুসাল লইব এতাল্লাই আর তুন টেনশনে ধরে গিয়ে যে সরকারি সম্পদ উঠিবে কেন তুই নিম সুবহানাল্লাহ ওকে উড়ালি দিবে যদি রে জবাব দিহিতে করা ভরে দেয় বাজেট হইতে 30 লাখ টিয়া রাস্তাত হামগল্লা দে 18 লাখ টিয়ার আরো 12 লাখ টিয়ার বেশি পৌঁছার বানাই রে জনগণের হক যে মারি খাই ফেলেও নেতা সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মনে করিয়েন নাকি পৌঁছার বানাইন বলি দুনিয়ার সরকারের জবাব দিয়ে রে টিয়া আত্মসাৎ করে ফেলে ফেরিয়ে দে এইলা বুয়া বৌসর বানাইয়ে রে জনগণের হক নষ্ট করিয়ে দিয়া নল্লাই আল্লাহর আদালতের মধ্যে জবাব দিয়া ভরিব না ভরিব হাজার কি মনে করি নেই কি এখন কে হইতে গেলে
আয় 18 লাখ টাকার হাম করি 12 লাখ টাকা মারে দিদি এখন হইতে কি হয়তো বউ সার বানাইতে ঘড়ি বানাই সেমিট লেখি দে 700 বস্তা কিনি দে আরো 300 বস্তা এন লেখি দে 700 ঠিক এখন দইতে কি হতে বউ সার তো ফাঁসো কি হই আয় তো ঠিক ফেবিলেই মনে করি কেন কি চুরি গিয়ে বলি ই যত তো ফেজাত বাজত দে বগা বলে জাইত বাজিলি যত লরে তত বাজে বগা জাইত বাজিলি যত লরে তত বাজে তুই যত ডইলে পৌঁছার বানাইবে বানো যত বানাইবে তত বাজিবে এত সহজ না আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় ইয়ান জীবের তুমতা আইও ইবের জীবন ইয়ান এন একখান পবিত্র জীবন যে বই যেই জীবনের মধ্যে গুনাহ না তাইও এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা এই দুনিয়ার হায়াত ইয়ান হারাই বিশ্বতি এই দরকার রায় বুঝ অন্তরত আত্মন আল্লাহর সামনে জবাব দিয়া ভরিব আল্লাহর সামনে এই ডরিয়েন জীবেতুন তাইও 2 নম্বর গুণ জান্নাত যাইবুল্লাহ 2 নম্বর গুণ হই দেওয়া না হান্নাফসা আনিল হাওয়া মন চাই জিন্দেগি নগরী রব চাই জিন্দেগি করিব নিজের মন মতো হায়াত না হারাইব আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়ে চলিব নিজের মন মতো নচলিব খাহেসাতে নফসানি মনের চাহিদার বিরুদ্ধে চলিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক মানুষ হই তো হন বেকুব মানুষ হন এই সালাক হন বেকুব হন আর আজ যদি 13 তো বুঝল লই ও সালাক খারে হয় যে ও মারে কেন সালাক খারে হয় আর দরশিতর হয় বেরি হেন কেন সুন্দর করে মিছা কথা কই জানে ই বেরি সালাক বেকুব হন ওই 13 মলজর ভয়বে এঙ্গুরিস এদিন না আর সজনে মিলি বুঝাইলাম দে হর মিছা কথা হইব লাইতে মিছা কথা না হত তাহলে মিছা কথা বানাই হই জানে দিবে সালাক মিছা কথা হইল জানে দিবে বেকুব আর মনে করি দিন মেনসর দুকা বাজি করি জানে দিবে সালাক হয় মেনসর দুকা দিন জানে দে সাদা সিধা চলে দিবে বেকুব হয় দেশে হয় যেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নয় সালাক খন বেকুব খন হতে সালাক খারে হয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল কাইয়িসু মান দানা নাফসাহু সালাক হইয়ে দো ওই মানুষ জীবন নিজের মন মতো না চলে জীবন নিজের মন মতো না চলে চলানি বোর্ড ডলে আছে সদুন আছে যেতে জেললে মন হইলে গরে ইতি ইন দান না দারে এখন নিন হদে ইয়ান শরীয়তে কি হর ইসলামে কি হর কোরআনে কি হর হাদিসে কি হর ইতি না যায় ইতে হদ আর তো যায় মনে হ্যাং করি আর স্বাধীন দেশের উপর স্বাধীন নাগরিক আর মাথা দিতে কি বানাব ইবার হয়তো হাইওয়ানি জিন্দেগি গো গরু রাস্তা বা আড়ি যাবে সতী সইয়ের আগে একখান বাদ দিয়ে যদি গিলত তো নেলে যায় গরু ইয়ান খাইবে সতী মুস্তাফা নুরি সাহেব হুজুর তো যাইরে ফতোয়া ফুচাল লবে নাকি হুজুর সইয়ের আগে ইয়ান আল্লাহ হন না হালাল না হারাম নাকি মকুরু ই ফুচালা না কি দে গরু দে গরু যেন হালাল হারামি ফুচার নাহলে গরু দে মানুষ সদুনের হায়াত আছে যে গরুত্ব ন ধর্ম কেন ইতো হালাল হারামি পার্থক্য না করে টিঁ হইলে বস আরেকজন মারবিলেন টিঁ হইলে আরেকজন জায়গা একটা চিবি দিলে আরেকজন দখল করি দেয় টিঁ হইয়ে শুধু বাজি গিয়ে হই টিঁ হইয়ে গুছ হাবিলেন ইতে শুধু টিয়া চিনি বাদ চিনি আর কিছু নচিনি এল্লা করে জুন চলে উন হয়তো গরুর মতো চলানি হাইওয়ানি জিন্দেগি পশুত্তামির জিন্দেগি মন চাই জিন্দেগি উন রহদে বেকুব এটা সালাক হয়ে বললে ক্যাঙ্গরা করিব আল্লাহ নবী বয়ান ফরমাতে সালাক হয়ে তো ওই মানুষ জীবন নিজের মন মতো না চলে আর ক্যাঙ্গরে ও আমিলা লিমা বাদাল মত মৃত্যুর পরে কি হইব নবী চিন্তা করি এরা আমল করে
আজি এতুন 5 বছর পরে আজ চেহারা হইলে হইব ইলে চিন্তা না করে 5 মিনিট পরে যদি আর মৃত্যু হয়ে যায় আয় আল্লাহর সামনে কি জবাব দিও এই ডরিয়ান জীবের ভিতরে তাইব মৃত্যুর পরলাই জীবায় আমল করিব এই মানুষই বইদের সালাক তইলে সালাক হইবল্লাই দুইয়ান হামদারা ভরিব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত সালাক হয় ওই ব্যক্তিরে সালাক হয় ওই মানুষরে জীবন নিজের মন মতো ন চলে মৃত্যুর পর আল্লাহ আমল করিয়ে হায়াতরে সাজায় বেকুফারে হয় ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ বেকুফ হয় জীবন নিজের মন মতো চলে হালাল হারামের পার্থক্য না করে দান না দারে কি টিয়াও ভরত দে বাতও ভরত দে আবার হনিকে যদি মাজতি ডর লাগায় ওটা এই তুই ঘুরি কেন চলার বেফর বাবু ওটা আল্লাহ মারিব হই দিন দুযুগত দিব হই দিন না হইলে ডর করে নিয়ে ফেলাই রে কি হয় আল্লাহ যেন করে রে কা দোয়া করিস ওরা কাদের মসজিদে আসি না আজান দিতে না নোয়াজ চলতে না আসি না এই যে টেলিভিশন সর সেটা কে যা জান নোয়াজ চাল্লাই 3 দিন তো বলি গেছে রেডও নাই এই যে গেই ওটা সদিনত দে আজি কি সোমবার 2 দিন আগে না গেই কি হয় বারবার কেন নোয়াজ নোয়াজ করস হতে সপ্তাহে একবার নাকি ওটা নোয়াজ ডেলি 5 বার না নে ওটা দূর ফুসান না যা বেশি সিবি করলে জুয়া করে দিয়ে নতুন আছে ইন্দার ইটারও ইটা মন মতো বেকিং করে রিয়ত আছে ইরে দেখা তো নাই তুই ইটারও যদি অনেক ডর লাগন ওটা কা করে আল্লাহ আল্লাহ করছে না তোর আল্লাহ মারিব দে দুযুগত দিব দে ক্যাং করিবি হইলে ইতো কি হইব দে আল্লাহ যেন করে চলে দে মন মতো আশা করে দে আল্লাহর উপর এই বেকুফ হয় হারে চলে দে মন মতো আশা করি বইতে হবে আল্লাহর উপর ইবেরা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ বোকা পৃথিবীর শ্রেষ্ঠ বেকুফ ইবে দুনিয়ার উপর আখিরাতের অনুমান করে বইতে কে দুনিয়া যায় নাকি তকদিরের উপর নির্ভর মানে দুনিয়া হামাইতে পারিবেন তো কদ্দুর না মাতার দুনিয়া পাইবেন দে যে দূর আল্লাহ নসিবত রেখে দূর জেডে যাবেন জন বিদেশ যাইরে বেরে দেশ কেন বাদ ন রাখন জাগাও কেন বাদ ন রাখন কোটি কোটি টিয়ার মার্কেট করি বিল্ডিং করি বেগিন করি পাইবেন দে কত দূর যে দূর আল্লাহ তকদির রেখে দূর দুনিয়া দেখি দি তকদির দি হয় না দুনিয়া দেখি দি তো অনে যদি রোর বর করি আখারাতর বইতে আইলে নোয়াজ নাই দোয়া নাই আল্লাহ নাই রসুল নাই হ্যাঁ কিচ্ছুত নাই এনে বইতে গড়ে সাত দোয়া নাই গড়ে সাত দোয়া নাই কিরোড়া তো তো বিরক্ত নলা এগো জায়গায় সাত দোয়া বইতে তারস হ্যাঁ ঠাইস বেড়াই মুসুতি ওটা ওদি ফ্যান চলে গরমের মৌসুমে তো একটা বাতাস খাইবার লাগলে আনি বাজে আর না না এটা নজাই এদিন না জ্বরত বিষ দি দেয় ন গলি দিন এটা আনি গলি ইমেন ইতারা বুড়া বুড়ি উনি ডেলি 5 বার ধর আল্লাহর ঘর উড়ত দে আর দুঃসাহস নগরী এটা আর না যাই জুমার যে হতে খুতবা দ্বিতীয় শেষ হইলে একার মধ্যে দেখতে আজকে ভিতরে ঢুকা পড়ে বলি আহা এই বলিছে হুজুর রহমতুল্লাহ কে হতা হইব দামি হতা হতা আর হায়াত যার গইতে হইলে ফুয়া হালে নো বুঝে ফুয়া তো গই জোয়ান হালে বুঝিয়েরও ন করে জোয়ান দেই বুড়া হালে বুঝো তাইলেও গরিব আল্লাহ বল নাই দে গরিব না পারে এলের মধ্যে যার গইতে ফুয়া হালে নো বুঝে জোয়ান হালে বুঝিয়েরও ন করে বুড়া হালে বুঝো তাইলেও গরিবের বল নাই দে গরিব না পারে এই দূরের মধ্যে মানুষের জীবন যার গই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বেকুব নবন্য চালাক বন বেকুব হয় যে হারে জিবাই আখিরাতের দুনিয়ার উপর কিয়াস করি বই থেকে দুনিয়া যেন তকদিরের উপর হয় ইতে মনে করি বই থেকে তো হয়তো আর কোয়ালো তোমরা ব্যস্ত তাহলে ব্যস্ত ভাই দুযুগ তাহলে দুযুগ খাইম এদিন নোয়াজ দই নাকি ফেদার
নামাজেরও এলে মানুষ নেই এটা সমাজ হয় ইতে মসজিদে না যায় রমজান মাসে রোজা না তা কিলোটা তুই রোজা কেন না তা গেলা আল্লাহ মারিব ওটা রোজাদারের ব্যস্ত দিব হইতে ওটা নসিবত তালি নেয় না ভাই নামাজের নসিবত তালি নেয় না ভাই দুনিয়া যে তকদির লই নসিব লই আখিরাত নসিব লই হইতে নয় আখিরাত হইতে অনর চেষ্টা লই এই দুনিয়ার 70 বছর হায়াত ইয়ানত যে দূর অনে এটা আখিরাতলে চেষ্টা করিবেন এই দূর আখিরাতত পাইবেন দে একবার টেন করে বইতে আইরে যদি আখিরাত চাইতে এখন এঙ্গরে আল্লাহ দিলে ভাই নদিলে না ইরি ই আপনি নদিব দিয়া না সন্দেহ নেই আখিরাত হইবে তো অনর চেষ্টার উপর এটা আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় মন মতো জিন্দেগি নগরী রব চাই জিন্দেগি যারা গড়ে আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারা ঠিকানা হড়া জান্নাতত তলিয়া জাহান্নামত হন যাইব জান্নাতত হন যাইব বুঝিতে গেল না যারা আল্লাহ প্রদত্ত সীমারে লঙ্ঘন করে যারা দুনিয়ার হায়াতরে আখিরাতের রদ্দি প্রাধান্য দিয়ে আখিরাতের অস্বীকার করে ইতারা ঠিকানা জাহান্নাম যারা দুনিয়ার হায়াত ছাড়াবে শুধু সবসময় একখান ডর রাখে ও মারে আয় হামিয়ান গরিব দে এই হামিয়ান সম্পর্কে আতুন আল্লাহ সম্মতি হিসাব দিয়া বলিব এই একখান ডর সবসময় রাখে আবার মন মতো ন চলে রবে আল্লাহ কি হইয়ে নবীর তরিকে কি ইয়ান সাইরে চলে মানুষ বিয়ে শাদী করে না কে তো আরে বিয়ে শাদী না করলে হড় করিব বিয়ে শাদী করে বিয়ে শাদীর মধ্যে রসুলের হুকুম কি সমাজে কি কর মানে যখন চাই শীতকাল তো দেখবেন যে এটা ফারা ফারা গেছে বেক্য বিয়ে ওরে বাপলে বাপ বিয়ের আগের দিন রাইতে বিয়ে কোনো কি এরকম যেতে না দে হদিন বিয়ে ওটা বছর একবার করে না জিন্দগিতে একবার করে দে ফুর্তি করানো করিব কি যিনি ওটা মানিতে পারবি না জিন্দগিতে একবার বিয়ে শাদী একবার হয় যে এত লাগর কোনো অসুবিধা নেই ইল্লে যারা হয় তারার হাসা আর একখান মেসেজ হইয়ে দে বিয়ে শাদী যেন জিন্দগিতে একবার মতো জিন্দগিতে একবার ইয়ার মানুষ মতো একবার এদিন গরিয়ে ওটা যাই আল্লাহ রে কইলে আল্লাহ এত তাড়াতাড়ি সঙ্গে কোনোদিন কল্পনা ন করি আর একটা মাসাল্লাহ আরো পাঠাও না আল্লাহ দিন তুই দুনিয়ার এসেছি পরীক্ষা বলে আর কিছু নাকি একবার ফিল গেলে এই বছর আবার দর দেয় ইন একবার আর সুযোগ নেই জাহান্নাম এত লাই মন চাই মনে চাইব সমাজে চাইব কত কিছু হইব এই মন চাই জিন্দগি বাদ দ আল্লাহর সামনে যাই হিসাব দিয়া করিব তো ডরগান রাহ আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অনর ঠিকানা হবে জান্নাত আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন আর এই দক্ষিণ চট্টগ্রামের সুপ্রসিদ্ধ একজন আলেমে দ্বীন জননন্দিত ওয়াইস শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শিষ্য খলিফায়ে আজম অনেক বড় মাহর আলেম আল্লামা মুস্তাফা নুরি সাহেব দামাত বারাকাতুহু হুজুর তশরিফ আননে ইনশাআল্লাহ বয়ান হবে এবং আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান নানুপুরের হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুম অনেক বড় আলেম আহলে আলম মানুষ তেইও তশরিফ আননে বয়ান করিব এশারের নামাজের পর ওনারা পুনরায় আবার মাহফিলত আসবেন গই অল্প টাইমত যা আলোচনা করলাম আল্লাহ এক নম্বরত আরে এবং ওনারা বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান তাকরীর পেশ করলেন হযরত মাওলানা আব্দুল মারুফ সাহেব। এখন আগাম হবে আটটা জামাত হলের